আমার বুকের ভিতরে যে লেখাটি লেখা রয়েছে খেলার মাঠ চাই। এই যে চাওয়াটা সেটা আমাদের আজকে না, এই চাওয়াটা আমরা দীর্ঘ 30 বছর আগে থেকে বলে আসছি যে আমাদের বাংলাদেশে আমাদের সন্তানদের জন্য, আমাদের আগামী তরুণ প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের খেলার মাঠ চাই। সেই খেলার মাঠের জন্য আমরা প্রতিটি মুহূর্তে, প্রতিটি সময়, সব সময় আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে সরকারি পর্যায়ে সব সময় আমরা এই কথাটি বলে আসছি। কিন্তু গত 17 বছর ওই স্বৈরাচার সরকার যেখানে খালি মাঠ পেয়েছে সেখানে স্থাপনা তৈরি করেছে। তারা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি হুমকির মুখে ফেলে দিয়েছে। আজকে আমাদের সন্তানরা বাইরে খেলার মাঠের চেয়ে ঘরে থাকতে বেশি পছন্দ করে, কারণ ঘরের ভিতরে মোবাইল থেকে তারা সারাটা দিন পার করে। তাতে আমাদের সন্তানরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছে, তাতে আমাদের সন্তানদের মানসিক বিকাশ ঘটছে না। আমরা চাই আমাদের সন্তানরা সকালে কিংবা বিকালে একটি সময় অবশ্যই খেলার মাঠে আসবেন, খেলাধুলা করবে। শারীরিক চর্চার মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই। সেই সুস্থ জাতি হিসেবে গড়ে তোলার অন্যতম মাধ্যম হচ্ছে খেলাধুলা, এবং সেই খেলাধুলার অন্যতম উপকরণ হচ্ছে একটি খেলার মাঠ। এবং সেই খেলার মাঠের প্রয়োজন আমাদের অত্যন্ত বেশি। এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, ইতিমধ্যে একটি সিদ্ধান্ত নিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে এদেশের সাধারণ মানুষের ভোটে, আপনাদের ভোটে, ধানের শীষের প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে, সরকার গঠন করলে, আমরা খেলাধুলাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রত্যেকটি স্কুল কলেজে খেলাধুলাকে বাধ্যতামূলকের মাধ্যমে আমরা আমাদের সন্তানদেরকে খেলার মাঠে আকৃষ্ট করার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই, আমরা মাদক মুক্ত বাংলাদেশ করতে চাই। এবং আমরা প্রত্যেকটি পাড়া মহল্লায়, প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি উপজেলায় আমরা যেখানে খালি জায়গা রয়েছে সেটা সরকারি ভাবে আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করে, আমরা সংরক্ষণ করে আমাদের সন্তানদের জন্য খেলার মাঠ আমরা তৈরি করতে চাই। এবং